নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যে মানুষকে তুমি সব সময় দাম দেবে, সেই মানুষ দেখবে তোমাকে দাম দেবে না। যখন তুমি পাশে থাকবে না, দূরে চলে যাবে, তখন কিন্তু সেই মানুষটা তোমার মর্ম বুঝবে। কেন বলো তো বন্ধুরা এই কথাটা বললাম? কারণ এই সংসারটাকে যখন গড়ার সময় একটা মেয়ে সমস্ত কাজ নিজের হাতে তুলে নেয়, নিজস্ব হাত দুটো দিয়েই সারাদিনে সংসারের কাজ করতেই থাকে। তাও সংসারের লোকেদের কাছে কিন্তু তার কোনো নাম বা দাম কিছুই থাকে না। একদিন এই মানুষটাই যখন দূরে চলে যাবে, তখন সংসারের প্রতিটি মানুষ তার মর্ম বুঝবে। বন্ধুরা, রোজ আমি ভিডিও করি, তার জন্য কিন্তু বাড়ির প্রতিটা সদস্যর কাছেই কথা শুনতে হয়। একটু কাজের এদিক ওদিক হলেই কথার আর শেষ নেই। ভিডিও করো, ভিডিও করে কি করেছো, এই সমস্ত কথা তো শুনতেই হয়। আর জানি না কেন কবে এই সফলতা পাবো ইউটিউব থেকে। ওই ঘরের কাজ মোটামুটি একটু করে রাখার চেষ্টা করি, একটু তাই তোমাদের সাথে শেয়ার করি। কথা তো শুনতে হবে সারা জীবন। মেয়ে হয়ে জন্মেছি অন্যের কথা শোনার জন্য। মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন, যতই তারা বুদ্ধিমতী হোক না কেন, সমাজের চোখে তাদেরকে হাঁটুর নিচেই ধরা হয়। জানি না মেয়েরা কবে একটু এগিয়ে উঠতে পারবে। কথায় আছে না, যতই শিক্ষিত হোক না কেন, মেয়ে হয়ে জন্মেছ খুন্তি তোমাকে ধরতেই হবে। জানি না এই কথার কোনো বিপরীত প্রতিক্রিয়া কি কোনোদিন পাবো। যাই হোক, কাজ করে একটুখানি মোটামুটি কাজ সেরে একটুখানি ওই ক্যাম্প পাই, শীতকালে তো আর খাওয়া যায় না, তাই অল্প একটু আমি নিলাম আর ছেলেকেও অল্প একটু দিয়ে দিলাম। একটু খেলাম, খেয়ে দিয়ে গ্যাসটাকে মুছছি। আসলে বন্ধুরা, আমার গ্যাসটার অবস্থা এরকম হয়েছে কেন, আমি যেখানে আগে রান্না করতাম সেই জায়গাটা এখন রান্না করতে পারি না। সেখান থেকে গ্যাসটা সরিয়ে নেওয়া হয়েছে যাতে হচ্ছে গিয়ে ধুলোবালি বেরিয়ে যায় আগুনটা। কিন্তু আমার অন্ধকার পড়ার জন্য গ্যাসটা পরিষ্কার হয় না। তার উপরে আমার গ্যাসের পাইপটা কেমন যেন হয়ে গেছে, তাই ভিতরটাতে আমি হাত দিতে পুরোনো ভয় পাই। যাই হোক বন্ধুরা, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা আজকে হচ্ছে গিয়ে কাঠের উনুনে যে কড়াইতে রান্না করি সেই কড়াইটাতেই বসাইছি। কারণ আমার যে কড়াইটা গ্যাসের জন্য, সেই কড়াইটা না কি করে যেন ফুটো হয়ে গেছে। যাই হোক, ডিমের কারি করব, আর ভাত, আর শাশুড়ি মা একটুখানি ওই কচু বাটা দেবে, তাই সেটাই খাবো। ওই রোজ এক জিনিস কি তোমাদের সাথে শেয়ার করব, তাই যে টপিক যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার হয় না সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, ডিমের কারিটা দেখো বসিয়ে দিয়েছি। ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমাদের প্রায় দিনই এটা করি আমি, মোটামুটি দেখবে তোমাদের প্রায় ভিডিওতেই এটা করতে দেখা গেছে। তাই আজকে আর অত ভালোভাবে দেখাইনি, কারণ হচ্ছে গিয়ে একই তো রকমভাবে রান্না করি। যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর করে রান্না করে তাদের মতন অতটা পেরে উঠি না, তাই আর তোমাদেরকে সবটা করে দেখাইনি, যেটুক পেরেছি করে দেখিয়েছি। যাই হোক, রান্নাটা দেখো। যাই হোক বন্ধুরা, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। ওর বাবা ওর মেয়েকে আনতে গেছে, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওর কাজে ব্যস্ত। ওর আর কি কাজ। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর নতুন আরেকটা ভিডিও তোমাদের দেখার অনুরোধ করলাম, অগ্রিম অনুরোধ। কারণ তোমরা যদি না দেখো তাহলে আমার ভিডিও আমি কোনো দিন এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে সব সময় মন থেকে অনুরোধ করি, তোমরা যেন আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর রোজ একই জিনিস দেখাই আমারও আর ভালো লাগে না,
চেষ্টা করি নতুন নতুন কিছু জিনিস, নতুন নতুন করে জিনিস দেখানোর বা অন্য যাতে তোমাদের ভালো লাগে, বা অন্যের ভিডিও আমি দেখি, ওদেরটা দেখে নিজেও একটুখানি চেষ্টা করি যে একটু আলাদাভাবে করা যায় কি না। চেষ্টা করি, সত্যি কথা বলতে অনেক অনেক দিদি ভাইরা আছে যাকে আমার ফুল সাপোর্ট করে আমার, তাই তাদের ভিডিও তো আমি বিশেষ করে দেখি, দেখে তাদের কাছ থেকে শিখি যে তারা কি করে করছে, কেমন করে করছে, তাদের মতনই করার চেষ্টা করি। জানি না কতটা কি করে উঠতে পারি। তোমরা যেভাবে আমার পাশে আছো ঠিক সেভাবে থেকো, আর চ্যানেলে যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে আমার কথা যদি ভালো লাগে তাহলে একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।